কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। কিং অফ লুরবিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আমার ভালোবাসা নিয়েও আমার ভাইয়েরা, ঠিক আছে? তোমরা অনেকেই দেখা গেছে লুর ফিশিংয়ের জন্য মালামাল কিনছো, ঠিক আছে? মালামাল কিনলে কিন্তু ভাই খালি হইতো না, ঠিক আছে? মালামাল কিনলে খালি হইতো না, মালামালের ক্ষেত্রে মানে কিনা কীভাবে ব্যবহার করতে হবো এটাও বুঝতে হবো ভাই, ঠিক আছে? এমন দেখা গেছে এই যে আমার লুরগুলো দাও, আমার লুরগুলো দাও। তোমরা মালামাল কিনো অনেক জায়গা থেকে, দেখা গেছে 2 নাম্বার লুর কিনা প্রতারিত। এই 2 নাম্বার লুর টুর না কিনা মোটামুটি বালুর মাঝে লুর কিনবা, তাইলে লুর ফিশিং করতারবা, ঠিক আছে? এই যে আমার লুরগুলো দেখো কত সুন্দর। এই যে লুর, এইটা হচ্ছে গ্রিপার, এটা গজারের মুহ সিপটা দইরা যাতে দরতারি। মনে করো যে এইটা হচ্ছে সেইটা, মনে করো এই গজারের মুহ যদি খাবলাতে ধরি একটা মাছ ধরলাম, শোল মাছ, এগুলোর মুহ কিন্তু অনেক ধারালো। যখন আমরা ধরি এমনি তখন কিন্তু হাতের অবস্থা খারাপ হয়ে থাকে, হাত মাছ ছুলে থাকে। এই জন্য এই গ্রিপারটা নিয়ে নিবা যারা নাকি প্রফেশনালি লুর ফিশিং করতে চাইতেছে, ঠিক আছে? আর ভালো মানের লুর ব্যবহার করার চেষ্টা করো। আর পরে হইলো দেখা গেছে এই মেশিন সম্বন্ধে ভাই বুঝতে হইব, এই মেশিনের সেটিং সম্বন্ধে বুঝতে হইব। সেটিং ঠিকঠাক কইরা সুন্দর ভালো মানের লুর কিনা পরে লুর ফিশিং করতে পারবা। আরেক কথা হইলো, মনে করো দেখা গেছে দেখাই, যেমন এই যে আমি এই স্পটে আইছি, এই যে একটা স্পট, ঠিক আছে? দেখা গেছে তোমরা দেখা গেছে অনেক আউল ফাউল জায়গার মধ্যে লুর ফিশিং করো, পুষ্কুনির মধ্যে গিয়ে লুর ফিশিং করো, একবারে পরিষ্কার পানির মধ্যে লুর ফিশিং করো, জীবনও মাছ ধরতে না ভাই। তোমরা যাইবে এরকম ঝোপঝাড় শোল মাছ কিন্তু এরকম কচুরি পানার চিপা চাপায় ঝোপঝাড়ের ভিতরে কিন্তু বয়ে থাকে, ঠিক আছে? ওইখানে গিয়ে তোমরা লুর ফিশিং করবা। আউল ফাউল জায়গার মধ্যে যদি সারাদিন লুর ফিশিং করো তাহলে মাছ ধরতে না। কচুরি পানার ভিতরে বা ঘাস ঘুষের ভিতরে এইসব মাছ বয়ে থাকে, এইসব জায়গাতে তোমাদের লুর ফিশিং করতে হবে ভাই। কিন্তু দেখা গেছে কি ভাই, লুর ফিশিংয়ের মানে জগৎটার মধ্যে আইয়া অনেকের অনেক কথা ভাই শুনতে হইতেছে। কেন শুনতে হইতেছে জানেন? অনেকে কইতেছে হ্যাঁ বাট পার, হ্যাঁ বাজারতে মাছ কিনাই না পরে ভিডিও করে, হ্যাঁ একটা লাইভ ভিডিও দেখায় না। আরে বাইরে আমি মাত্র নতুন আইছি, আমার ক্যামেরাম্যানটাও ভালো থাকে না, ঠিকঠাক মতো লাইভ ভিডিও করতে পারে না। আরেক কথা হইলে আমি তো নতুন, প্রায় অনেক দিন ধরে মাছ ধরি, 7-8 মাস ধরে মনে করেন মাছ ধরি, কিন্তু আমি আগে থেকে ভিডিও করি না। যদি করতাম তাহলে অবশ্যই সবাই দেখাতে পারতাম, ঠিক আছে? এমন দেখা গেছে মনে করেন আপনারা অনেকেই কী করেন, লুর ফিশিং হিকা অনেক জায়গায় যান ঠিক হয়, কিন্তু যেখানে মাছ নাই এইসব জায়গায় গিয়ে মাছ ধরেন। আমি বলবো যে এখানে কচুরিপানা আছে, জোবজার আছে, শোল গজার আছে, ওইখানে আপনারা গিয়া লুর ফিশিং করবেন, 100% দেখা গেছে আপনারা মাছ ধরতে পারবেন। আপনার আউল ফাউল জায়গার মধ্যে গেলে মাছ ধরতে না, ঠিক আছে? সুতাটা কিন্তু এই যে, আবার একটা কথা বলি, এই যে সুতাটা, এটা 26 থেকে 28 mm এর সুতাটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? 26 থেকে 28 mm নিলে কি চিকুন সুতা আপনি ঢিলে দিলে নিতে পারবেন। যেমন মনে করেন এই যে আমি ঢিলে দিচ্ছি, এখন মেশিন আমার তো জিগায় যাইতে হইব, মেশিন আমার তো জিগায় যাইতে হইব, মানে এই মেশিনটা এতটা আয়ত্তের ভিতরে আইছে আমার হাত, এই মেশিনে আমার তো জিগায় পরে যাইতে হইব যে আমি এনে যাবো, ঠিক আছে? আপনারা মোটামুটি রিল রড কিনা আগে এটা শিখবেন, ট্রাই করবেন, ঠিক আছে? ভালো মানের লুর বলতে প্রথম অবস্থায় একটু ওয়াইডার লুর নেবেন। এই যে যেমন যাই, এই যে একটা লুর দুশ্মন ফক, এটা হচ্ছে একটু ওয়াইডার 13 গ্রামের লুর। প্রথম অবস্থায় আপনারা এরকম ওয়াইটের লুর ইউজ করবেন, তাহলে দেখা গেছে আপনারা দূরে ঢিলে দিয়ে নিতে পারবেন। আর যদি প্রথম অবস্থায় পাতলা লুর ব্যবহার করেন তাহলে প্রতি মাইরে ব্যাকলেস হইব, আপনারা দেখা গেছে শিখতে পারতেন না। শিখার জন্য হইলো